তাই বলছি নারদ, তুমি জানো না ওর ভক্তি আর বিশ্বাস ওর কাছে আমাকে টেনে নিয়ে এসেছে। তাই আগে চাই বিশ্বাস। একটি চড়ুই পাখি সমুদ্রে স্নান করে জল ছিটা দিয়ে, মানে উপরে এসে জল ছিটা দিচ্ছে, মানে সমুদ্রকে শুকিয়ে ফেলবে। সমুদ্রকে শুকিয়ে ফেলবে, এই জন্য সে চড়ুই পাখি সমুদ্রে স্নান করে তীরে এসে জল ছিটা দিচ্ছে। আমার ডিমখানা সাগর নিয়েছে, তাই আমি শুকিয়ে আমার ডিম করে। এখন নারদ মুনি সেই পথ দিয়ে যাচ্ছে। চড়ুই পাখিকে দেখে দেখে বলছে, এই চড়ুই পাখি, এ তুমি কি করছো? তুমি যে সমুদ্র থেকে স্নান করে তীরে এসে জল শুকাচ্ছ, কতদিন লাগবে শুকাতে? শুকাতে কতদিন লাগবে? এই কথাটি যখন বলছে, তুমি তো শুকাতে পারবে না। এখন নারদ মুনি যেই না এই কথাটা বলেছি, মা যেই না এই কথাটা বলেছি, তখন চড়ুই পাখি বলছে, নারদ, আপনার মতো মুনি ঋষির যখন দর্শন হয়েছে, তাহলে আমি অবশ্যই সেই সারস্বতী যেতে পারি। কেন? আমার যে বৈষ্ণবের চরণে বিশ্বাস। ভগবান তখন বলছি, হঠাৎ এসে দেখা দিয়ে বলছি, নারদ মুনিকে, নারদ, সে চড়ুই পাখি আমার প্রতি বিশ্বাস রেখে ছিল বলে এই কথাটি সে গোবিন্দকে কেননা যে আমাকে বৈষ্ণবের চরণে বিশ্বাস, সে যদি শুকাতে না পারে, কেননা সে যেমন বৈষ্ণবের চরণে বিশ্বাস। বাবা সারা জীবন নাম করে অন্তরে যদি প্রেম না থাকে, বিশ্বাস না থাকে, ভক্তি না থাকে, তাহলে বাবা বৈষ্ণব হতে গেলে কি করতে হবে? আগে আমাদের উঁচু মাথা রেখে নিচু করতে হবে। উঁচু মাথাটাকে নিচু করতে হবে। আমাদের অন্তরে যদি বাবা অহংকার থাকে, আমি একজন বড় বৈষ্ণব, জপের মালা নিয়ে দিন রাত্রি হরিনাম করি, কৃষ্ণ নাম করি, আমি জগতে বড় বৈষ্ণব। হ্যাঁ, এগুলো লোক দেখানি হরিনাম করে আপনার লাভ নেই। আছে লোক দেখানি হরিনাম যারা করে তাদের কোনো লাভ নেই। গোপীগণ বৃন্দাবনে রাসলীলায় গোপীগণ গোপনে গোপনে ভগবানকে ভজন,
সেই জন্য গোবিন্দকে পেয়েছিল। জাগতিক জগতে লোক দেখানি হরিনাম আমরা সবাই সকলেই করি। আমি বড় বৈষ্ণব, আমি নিরামিষ আহার করি, এই জগতে মনে হয় আমার মতো ভক্ত আর বাবা, যতক্ষণ পর্যন্ত আপনার এই উঁচু মাথাটা নিচু না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কৃষ্ণ প্রেমে কোনো মতি হবে না। তাই শাস্ত্রে বলা হলো তৃণাদপি সমীচীন তরুরেব শৈষ্ণী অমানিনী মান্দেন তনীয় সদাহরি। আহা, তৃণ মানে কি গো মা? তৃণ মানে কি? তৃণ শব্দের অর্থ হচ্ছে ঘাস। দেখবেন আমাদের জাগতিক জগতে ঘাস দেখবেন, ঘাসের উপর দিয়ে আমরা নিত্য চলাচল করি, কিন্তু ঘাস কি কখনো বলেছে যে আমার উপর দিয়ে তোমরা কেন চলেছ? কখনোই তিনি বলেন। কেননা আমাদের হতে হবে সেই তৃণের মতো নিচু। তৃণের মতো যদি নিচু না হতে পারি তাহলে আমাদের কৃষ্ণ ভজন হবে। তরুরেব সহিষ্ণুনা, সহিষ্ণু হতে হবে। অমানিনী মান দেন, বলছি যে তোমাকে মান দেই না তাকেই তুমি মান দিও। সে যতই পাপী হোক, যতই সেই মূর্খ হোক, আপনি যদি কাউকে ভালো না বাসেন বাবা, সে আপনাকে ভালোবাসবেন? আপনি যদি আপনার ছেলে মেয়েকে ভালো না বাসেন গো মা, আপনি যদি কোন বৈষ্ণবকে শ্রদ্ধা না করেন, ভক্তি না করেন, তাহলে আপনাকেই কেউ শ্রদ্ধা ভক্তি করবে। তাহলে আবার বলছি, কোন সাধুগণ, কোন বৈষ্ণবগণ যদি পথের মধ্যে দিয়ে হেঁটে যায় তাদেরকে আমরা মাথা নিচু করে পর্যন্ত প্রণাম করতে পারি না। কেন বলুন তো? ওর থেকে আমি কি কম জানি? শাস্ত্র গ্রন্থ ওর যা আছে আমারও তো তাই আছে। আমি গীতা আমার মুখস্থ, মহাভারত আমার মুখস্থ, 18টি পুরাণ সদা সর্বদা আমার এই ব্রেনে, মস্তকে ধারণ করে রাখতে পারি। আমি কেন সেই সাধুর চরণে প্রণাম করব? ওর থেকে তো আমি কম জানি না বাবা।
এখনো ভাব যদি থাকে তাহলে কিন্তু গোবিন্দের সঙ্গে মিলিত হওয়া যাবে না। গোবিন্দর সঙ্গে মিলিত হতে গেলে সৎ সাধুর সঙ্গ করো, সৎ গুরুর সঙ্গ করো। সদ্গুরুর সঙ্গ করলে কি হবে? সদ্গুরুর সঙ্গ করলে সে গুরু আমাদের ভবপারের কান্ডারি হয়ে সে ভবনদী পার করে। তাই গুরু ছাড়ি গোবিন্দ ভজে সেই জীব নরকে নাচে। আগে গুরু চরণ সেবা করতে হবে। গুরুর চরণ সেবা না করলে ভগবানের সঙ্গে আপনি মিলিত হন। গুরুদেব বলছেন যে কার্তিক মাসটা নিরামিষ খাস, কিন্তু যে মন্ত্র নিয়েছে সে ভক্ত বলছে বাবা আমি নিরামিষ আহার করতে পারবো। তাহলে কেন না, যে গুরু বলবে তুই সবই খাস আমি সেই গুরু ধরবো। সেই গুরু ধরে লাভ হবে বাবা? অসৎ গুরু ধরে লাভ নেই। এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা কেরোসিন তেল যদি পড়ে যায় তাহলে পুরো দুধটাই বাদ হয়ে যায়, হয় না? পুরো দুধটাই বাদ হয়ে যায়। তদ্রূপ আমরা যারা গুরু ভজন না করি, কৃষ্ণ ভজন না করি, ত্রিসন্ধ্যা ভগবানের চরণে পুষ্পাঞ্জলি না দিই, তাহলে আমাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি হৃদয় হবে কোথা থেকে? হরিবল হরিবল। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন কোটি ভক্ত মধ্যে এক দুর্লভ কৃষ্ণ ভক্ত। কোটি ভক্তর মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। বলছি কোটি কোটি ভক্তের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত, সব কৃষ্ণ ভক্ত পাওয়া অসম্ভব ব্যাপার। একটি বটবৃক্ষের নিচে অনেক বটবৃক্ষের ফল পড়ে থাকে, কিন্তু এসএসসি পরীক্ষা দিতে পারো না, চাকরিটা আমার ভাসের বেটি দিল। কোন পাখি আমার যা আমি কি হলো ময়না সেই ফলটা মাসি মনে লাগবে কোন গাছে বিষ্ঠা পরিহার করে মজা আছে আমাদের এখানে এখান থেকে বটবৃক্ষে না নানি লাগবে, নানি না মাসি না পিসি তোর মা কোন কোন তাল গাছের মধ্যে বটবৃক্ষের সৃষ্টি হয়ে গেছে। কেন বলুন তো? ওখানে বটবৃক্ষের গাছ লাগানো হয়েছিল। পাখি গিয়ে ওখানে বসেছিল বলে না শুনেছি যে ওখানে একটা নানি আছে। আমার কাছে যেত ময়না ময়না বলে শ্বশুর আমার কাছে যেত আমার কত ভক্ত যে কি যাইতো নাকি
তদ্রূপ আমার কাছে দূরে আমাকে পাই ভালো হয়েছে। আমাদের এই হৃদয় মাঝে এক চালিয়ে যেত না কৃষ্ণ নামের বীজ দাদি দেখতে আমি দাদি দেখাই করাই যদি গুরুদেব আর আমার ছাড়া আমাদের কর্ণে না দেয় আর বলো পূজা তাহলে আমরা সেটি দাদি কি লাভ করতে পারবো তো আসি কাপড় থাক আর কাল কাপড় থাক আমার ঠিক তখনই পারবো যখন মনের মানুষটা মিলেছে ময়না ময়না যখন থেকে গুরুদেব আমাদেরকে ঠিক ঠিক ভজন পথে চালিত করবে। কিন্তু আমরা এক এমনই অভাগা জীব যে বলবি কি সঙ্গে যাবে তো এমনই অভাগা জীব ভগবানকে প্রার্থনা করতে না যদি স্বামীর আগে যাইতে পারি তারও ভালো কিঞ্চিত হরিনাম কীর্তন করলে আমাদের লজ্জা বোধ হবে। যে যে কর্ম করবে তাই সেই ফল পাবে ধ্রুব মহারাজ বেটা ভাতারে আগে যদি যাওয়া যায় উত্তানপাদের পুত্র হচ্ছে ধ্রুব মহারাজ। স্বর্গবাসী ধরো মারো ও মা আপনারা চলে গেলে আমি কাকে নিয়ে কীর্তন করবো? সামনে দিদি সামনে দিদি ওরা সবাই আমাদের স্বামীর আগে চলে কপাল ভালো আর সকালে উঠে ভক্তি করতে আগে আগে সবাইকে ভক্তি করে হরি বল। আমার মায়ের না যেমন ভাগ্য সবার আগে চলে যাও ভক্তির কাছে সবার আমাদের ছোট বড় কথা নাই বলি বলতে হয় না জানি যা কথা বলতে হয় তুই যতই তুমি আছে উত্তানপাদের পুত্র হচ্ছে ধ্রুব মহারাজ। 5 বছর মা ময়না উঠেনি প্রাপ্ত। ময়না ঘুমায় আছে হ্যাঁ কানবে না কাউকে না দেখতে পারলে সময় খুব ও কম, মাসিও তো দেখতে চলে দেখতে আসছে সময় কিন্তু। চলে যাচ্ছে। আগে না কাহা বিয়ালে বাবু একটু করে পদা বলে গাইবো কারণ আয়াত, আমাদের রামাপাড়া। মূল হচ্ছে না পড়াতে মা কথা বলি। ছিল নি ইয়া পদা বলিটাকে সামঞ্জস্য রেখে আমাদেরকে পথ গাইতে হবে। ওখানে দেখি গেছিল হাহাকার দেখা হবে বলতে লাগে ভাগ্য দেখা আছে দেখা হবে তাহলে দুর্লভ মনুষ্য জন্ম, 84 লক্ষ জনে ভ্রমণ করে আমরা সাধের এই মানব জন্ম পেয়েছি। সাধের মানব জন্ম পেয়ে মা বাপ দেখি ওরাই ভগবান চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে আমরা পেয়েছি সাধের এই মানব জন্ম। মানব জন্ম পেয়ে আমরা যদি গোবিন্দ ভজন না করি তাহলে আমাদের সমস্ত জীবন যত কর্ম সকল কিছু হচ্ছে বৃথায় চলে যাবে। তাই এমনও ভাব দর্শন করে
প্রভু আমার পূর্ব লীলার কথা মনে করে আজ ব্রজ ভাবে বিভোর হয়ে আজ ব্রজ লীলার কথা মনে করি আমরা এমনি দেখেছি আজ রাধারানীর কথা মনে করে আজ প্রভু আমার কি করছেন ওরে সুগন্ধি চন চন্দন কমলের বেটার কমল কমল কমলা কমলা হয়
মহিমাকে গায় ভুলায় ধূসর অঙ্গ ভুলে গড়ি যায় মানে মলিন মুখ কিছু নাই ভাই রজনী দিবস গড়া জাগিয়া পোহাই তাই অনুভব দর্শন করে বৈষ্ণব কবি পদের অভিপ্রায় দিয়ে বলছেন ওরে খানে চমকিত অঙ্গ ধরনে না যাই আর খানে চমকিত অঙ্গ ধরনে না যাই আর খানে চমকিত অঙ্গ ধরনে না যাই আর খানে চমকিত অঙ্গ ধরনে না যাই আরে মান রস গড়া চাঁদ বাসু ঘষে গায় আর রস গড়া চাঁদ বাসু ঘষে গাই আরে মান রস গড়া চাঁদ বাসু ঘষে গায় আরে মান রস গড়া চাঁদ বাসু ঘষে গাই এই বালিলা প্রকাশ হলো এই বালিলা প্রকাশ হলো এই বালিলা প্রকাশ হলো বালিলা প্রকাশ হলো লীলার মান লীলা এই বালিলা প্রকাশ হলো যদি না মানে লাই বালিলা প্রকাশ হলো বাঞ্ছা গল্প তরুভস্য কৃপাসিন্ধু ভৈ বচন পতিতানং পাবনে ভো বৈষ্ণবে ভো নমন সকল বৈষ্ণব হতে সকল বৈষ্ণব নম নম এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপ লীলায় আচ্ছা মান লীলার গৌরচন্দ্রিকা স্মরণ করলাম শ্রীধাম নবদ্বীপ লীলা এখন নবদ্বীপ লীলা বিশ্রামে রেখে মধুময় মধু বৃন্দাবনে প্রবেশ করব যেহেতু সময় কম শুধুমাত্র রাধারানীর ধ্বনি দিয়ে কয়েকটা পদ গিয়ে সমাপ্ত করব তাই সকল মিলে রাধারানীর ধ্বনি দিবে রাধা নামের ধ্বনি দিবেন সকলে মিলে बोलिए श्रीमती राधा रानी की জয় वृषभानु राज नंदिनी की জয় वृषभानु राज नंदिनी की জয় 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 রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি এই বৃন্দাবন নয় রে ভাই আরেক বৃন্দাবন আছে এই বৃন্দাবন নিয়ে যাই সেই বৃন্দাবনের কাছে বৃন্দাবনের মাঝে শ্রীমতী রাধারানী মানমঞ্চে বসে আছে এদিকে প্রাণ গোবিন্দ আমার কি করছেন সেই মধুময় মধুর লীলা মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ ওরে রায় কুঞ্জ हो कितने और बाहिर होइया আরে রায় কুঞ্জ আরে কুঞ্জ হইতে আরে বাহির হইয়া আরে সে মনে মনে জপিতেছে শ্রীরাম
মনে জপিতেছে ও গৌরা আমার মনে মনে কৃষ্ণ আমার মনে মনে রাধা নাম জপিতেছে ও তুমি রাধে দয়া দয়া করো বলে যেন মনে মনে জপিতে ওরে রাধা দয়া কৃষ্ণ ওরে রাধা না মনে জপিতেছে ও তুমি রাধে দয়া দয়া করো বলে মনে মনে জপিতেছে কৃষ্ণ মনে মনে রাধা না আর জপিতেছে আর মনে মনে রাধা জপিতেছে শ্রী রাধিকার নাম মনে মনে জপিতেছে শ্রী রাধিকার নাম রে আজ মনে মনে জপনা করছে রাধা নাম রাই কুঞ্জ হইতে বাহির হয়ে আসেন রাধারানীর কুঞ্জ থেকে বের হয়ে এসে রাম গোবিন্দ আমার কেবল বাহির হয়ে রাধা কুণ্ডে বসে আছে বসে আছে আর মনে মনে রাধা রাধা নাম জপনা করছে রাধে আমার তো ভুল হয়ে গেছে এই মনে ভাবনা করতে করতে গোবিন্দ আমার মনে মনে ভাবনা করছি আর জপ করছি এমন সময় কি হলো ওরে মান নাহি ওরে ভাঙে যেন পূর্ণ আর মানে যেন নাহি ভাঙে যেন আরে পরি আরে পরি